সয়াবিন রান্নার কথা শুনলে কিছু মানুষের মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়। এভাবে একবার সয়াবিনটা রান্না করে দেখেন, দেখবেন ওই পাঁচওয়ালা মুখটাই কিন্তু সব থেকে বেশি করে খাচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটি। রেসিপিটি করার জন্য সবার প্রথমে আমি একটি প্যানের মধ্যে পানি নিয়ে নিব। এরপর এখানে 100 গ্রামের মতো সয়াবিন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সয়াবিনটা যখন এরকম সিদ্ধ হয়ে ফুলে উঠবে ঠিক ওই পর্যায়ে এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলোকে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর হাতের সাহায্যে চিপে চিপে সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা পানিটাকে বের করে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলো সয়াবিনের এক্সট্রা পানিটাকে বের করে নেব। দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই পানি বের হয়েছে। এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচের পেস্ট 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন একটি ডিম ভেঙে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে ম্যারিনেট করে সয়াবিনটাকে ভেজে নিলে কিন্তু সয়াবিনের টেস্টটা অসাধারণ আসে। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিব 2 টুকরা দারচিনি, কয়েকটি কালো গোলমরিচ, কয়েকটি লং আর একটি বড় এলাচ। এখন এগুলোকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এখন ওগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে 10-12টা সেদ্ধ করে রাখা আলু এখানে ম্যাশ করে দিয়ে দিব। এরপর এগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 কাপের মতো পানি। পানি দেওয়ার পর এখানে ভেজে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপর থেকে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এভাবে একবার সয়াবিনটা রান্না করে দেখেন, অসম্ভব মজার হয় খেতে। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না, সয়াবিন দেখলেই যারা বাংলার পাঁচের মতো মুখ করে থাকে তারাই কিন্তু সব থেকে বেশি এই সয়াবিনটা খেয়ে থাকবে। আশা করছি রেসিপিটি একবার হলে আপনার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।